ঢাকা শহরের ২১টি খালসহ প্রত্যেক জেলায় অন্তত একটি করে নদী দখল ও দূষণমুক্ত করার ঘোষণা দেন পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নদীর উৎসমুখ, অবস্থান, স্থানীয় নাম, পতনমুখ সহ বেশ কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে নদী রক্ষায় আয়োজিত বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ ও অবহিতকরণ সেমিনারে এ কথা বলেন তিনি। সকালে রাজধানীর পানি ভবনে আয়োজিত এই সেমিনারে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত সংশোধিত ও চূড়ান্ত ১১৫৬টি নদ নদীর তালিকা প্রকাশ করা হয়। বর্তমান তালিকায় যে সকল নাম বাদ পড়েছে তা পুনঃসংযোজন করে বাংলা নববর্ষের শুরুতেই বাংলাদেশের নদীসমূহের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশের আশাবাদও ব্যক্ত করেন তিনি। এ সময় নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, শুধুমাত্র গবেষক আর স্বেচ্ছাসেবীদের সচেতন হলে হবে না, নদী রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে আর তার জন্য সবার সাহায্য কামনা করেন তিনি। জাতীয় নদী রক্ষা কমিশনের একটা বই আছে, যেটাতে একটা তালিকা আছে। ওইটা যদি আপাততের জন্য একটু বিলি বন্দোবস্ত আমরা বন্ধ করি, তাহলে এই তালিকাটা চূড়ান্ত করে আমরা একবারে পাবলিশ করে ওটা করে ফেলতে পারি। নদীর তালিকা ১৪০০ দেখালেই আমি কামিয়াব হলাম, আর ১১০০ দেখালে আমি কামিয়াব হলাম না, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। নদীর তালিকাটা আমাদের সঠিক করে করতে হবে, এটাই হচ্ছে বিষয়। তারও দায়িত্ব হয় নদীটাকে, নদী দূষণ থেকে রক্ষা করা এবং নদী বাঁচানো। তো শুধুমাত্র গবেষকরা করবেন বা পরিবেশ আন্দোলনবাদীরা করবেন, আমরা কেন করি না? তা আমি এইটুকু বলছি যে আমি হোল হার্টেড সাপোর্ট করব যে আমাদের দেশের নদী যাতে বেঁচে যায়।